আপনি কি ভিডিও করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন, কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি শুনলে মনে হয় আপনি টিনের ড্রামের ভিতর থেকে কথা বলছেন। যখন আপনি বাইরে ভিডিও শুট করতে যান, তখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের চারিপাশে নয়েজ আপনার ভিডিওটা পুরোপুরি নষ্ট করে দেয়। অনেকে ভালো ক্যামেরা ইউজ করে, অনেক ভালো লাইট সেটআপ ইউজ করে, কিন্তু ভাই ভিডিওর অডিও কোয়ালিটি একেবারেই খারাপ। আর অডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ভিডিওর প্রফেশনাল লুকটা হারিয়ে যায়। আজকে আমি আপনাদের দেখাবো বয়া M1 Pro। এই মাইক্রোফোনটি আপনার ভিডিওর অডিও কোয়ালিটিকে এক অন্য লেভেলে নিয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বয়া M1 Pro এটা আপনার ভ্যালু ফর মানি হবে কিনা। এই মাইক্রোফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না, এর ইন ডিটেলস চলেন দেখে আসি। আসলে কি জানেন, বয়া M1 Pro এই মাইক্রোফোনটা একটা প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন। এটি মূলত এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি মাইক্রোফোনটি শার্ট বা টি শার্টে ক্লিপ করে ভয়েস রেকর্ড করতে পারেন। এই মাইক্রোফোনে ব্যবহার করা হয়েছে স্মার্টফোন, ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা, অডিও রেকর্ডার, পিসি, ল্যাপটপ। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে মুখের সামনে মাইক্রোফোন ধরে রাখতে হবে না, ফলে ভিডিও দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি তাদের সাধারণত তিনটি সমস্যার সম্মুখীন হতে হয়। নাম্বার 1, ভয়েস ক্লিয়ার আসে না। ফোনে বিল্ট ইন মাইক্রোফোন অনেক দূরের সাউন্ড ক্যাপচার করতে পারে না, ফলে ভয়েস এবং ইকো শোনা যায়। নাম্বার 2, ব্যাকগ্রাউন্ড নয়েজ। রাস্তার শব্দ, ফ্যানের শব্দ, মানুষের কথা সবকিছু ভয়েসের সাথে রেকর্ড হয়ে যায়। নাম্বার 3, ডিস্টেন্স প্রবলেম। ক্যামেরা দূরে রাখলে ভয়েস ভলিউম কমে যায়, ফলে এডিটিং করার সময় ভলিউম বুস্ট করতে হয়, আর ভলিউম বাড়ালে নয়েজও বেড়ে যায়। বয়া M1 Pro মূলত এই সমস্যাগুলো সমাধান করার জন্য তৈরি করা হয়েছে। চলেন এখন এই বয়া M1 Pro বিল্ট ইন কোয়ালিটি নিয়ে কথা বলি। প্রথম দেখাতে এই মাইক্রোফোনটি প্রিমিয়াম ফিল দেয়। মাইক ক্যাপসুলের উপর ফোমের উইন্ডশিল্ড রয়েছে। এই ফোমটি নয়েজ কমাতে সাহায্য করে। ক্লিপটি যথেষ্ট শক্ত এবং ভালো কোয়ালিটির, যা শার্ট বা কলারে সহজে অ্যাটাচ করা যায়। সবচেয়ে ভালো লেগেছে এর কেবল লেন্থ নিয়ে। এখানে পাচ্ছেন 6 মিটার লম্বা কেবল, অর্থাৎ ক্যামেরা অনেক দূরে রাখলেও কোনো সমস্যা হবে না। ইনডোর শুটিং, আউটডোর শুটিং, ইন্টারভিউ এই সব ক্ষেত্রে এই কেবল লেন্থ যথেষ্ট। এখন কথা বলবো এই মাইক্রোফোনটি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, এর অডিও কোয়ালিটি কেমন। আমরা মিড রেঞ্জের মধ্যে একটি মাইক্রোফোন পারচেজ করব, তার অডিও কোয়ালিটি কেমন হবে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। চলেন এখন দেখে আসি আসলে এই মাইক্রোফোনটি থেকে আমরা অডিও কোয়ালিটি কেমন পেতে পারি। বয়া দাবি করছে 360 ডিগ্রি ভয়েস ক্যাপচার টেকনোলজি, অর্থাৎ মাইক্রোফোন চারপাশ থেকে ভয়েস ক্যাপচার করতে পারে, কিন্তু ফোকাস থাকে আপনার ভয়েসের উপর। বাস্তবে অডিও কোয়ালিটি শুনলে প্রথমে যেটা লক্ষ্য করবেন, ভয়েস একেবারে ক্লিয়ার, প্রফেশনাল সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই বললে চলে। বিশেষ করে ইউটিউব ভিডিও, ফেসবুক কন্টেন্ট, অনলাইন ক্লাস, ইন্টারভিউ এর জন্য অডিও যথেষ্ট ভালো। বাজেট রেঞ্জ অনুযায়ী পারফরমেন্স সত্যি অনেক ভালো। আপনারা এখন যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড করা হচ্ছে বয়া M1 Pro এই মাইক্রোফোন থেকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি কেমন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বয়া M1 Pro কারা পারচেজ করবে। নাম্বার 1, ইউটিউবার। যদি আপনি ইউটিউব ভিডিও করেন তাহলে এটি একটি এক্সিলেন্ট অপশন। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, রিলস, প্রোডাক্ট রিভিউ, টেক রিভিউ সব ধরনের কন্টেন্টের জন্য ভালো। অনলাইন টিচার, অনলাইন ক্লাস বা কোচিং এর জন্য ভয়েস অনেক ক্লিয়ার পাওয়া যাবে। ইন্টারভিউ নেওয়ার জন্য লেভেলার মাইক্রোফোন খুবই সুবিধাজনক। ফ্রিল্যান্সার, জুম মিটিং, গুগল মিটিং, ক্লায়েন্ট প্রেজেন্টেশন সবকিছুর জন্য ব্যবহার করতে পারবেন। এখন আসি কারা কিনবেন না। যদি আপনি প্রফেশনাল স্টুডিও রেকর্ড করতে চান তাহলে এই বয়া M1 Pro আপনার জন্য নয়। আপনি যদি একজন মিউজিক প্রোডাকশন করে থাকেন তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য নয়। ভোকাল রেকর্ডিং করেন তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য বেস্ট চয়েস নয়। সেক্ষেত্রে কন্ডাক্টর মাইক্রোফোন নেওয়া ভালো হবে। এখন কথা বলি এই মাইক্রোফোনে আমরা কোন কোন দিক সব থেকে ভালো পেয়েছি। বাজেট ফ্রেন্ডলি একটি মাইক্রোফোন, ক্লিয়ার অডিও, 6 মিটার লং কেবল, ইজি সেটআপ, লাইট ওয়েট, স্মার্টফোন ও ক্যামেরা সাপোর্টেড, প্রফেশনাল লুক। এখন আসি বয়া M1 Pro এই 1600 টাকার মাইক্রোফোনটি কাদের কেনা একেবারে উচিত হবে। যদি আপনি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হন, ইউটিউবার হন, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অনলাইন টিচার হন, তাহলে এই মাইক্রোফোনটি আপনার কন্টেন্ট কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করতে পারবে। কারণ ভিডিও কোয়ালিটির চেয়ে অডিও কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বয়া M1 Pro এই মাইক্রোফোনটি আপনি যে কোনো মার্কেটে গিয়ে পারচেজ করতে পারবেন। এটা একটা জাতীয় মাইক্রোফোন। আপনি যে কোনো মার্কেটে গিয়ে বয়া M1 Pro এই মাইক্রোফোনটির কথা যদি বলেন, ইজিলি আপনি পারচেজ করতে পারবেন। এই মাইক্রোফোনটি আপনারা দুইটা মডেলে পেয়ে যাবেন, একটা হচ্ছে বয়া M1 আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া M1 Pro। বয়া M1 এই মাইক্রোফোনটি আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এক্সট্রা একটা ব্যাটারি ইউজ করতে হবে, কিন্তু বয়া M1 Pro এই মাইক্রোফোনটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো ব্যাটারি ইউজ করতে হবে না। শুধুমাত্র প্লাগ এন্ড প্লে করলে আপনি এই মাইক্রোফোনটি
মাইক্রোফোনটি ইজিলি ব্যবহার করতে পারবেন। বয়াবাই M1 Pro এই মাইক্রোফোনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আপনার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টেক রিভিউ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।